করাপ্টেড পলিটিক্যাল পার্টিগুলো তারা ক্ষমতায় যাওয়ার পরে দেশের কথা চিন্তা না করে নিজের আখের গুছানোর জন্য ব্যস্ত থাকে। অধিকাংশ রাজনৈতিক দলের নেতাদের দেখবেন তাদের ছেলে মেয়ে সব বিদেশে পড়াশোনা করে, নিজের ঠ্যাং একটা বাংলাদেশে থাকে আর একটা থাকে বিদেশে, ডুয়েল নাগরিকত্ব নিয়ে বসে থাকে তারা। আপনারা অবাক হয়ে যাবেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদের আমলে তারা $240 বিলিয়ন বাংলাদেশ থেকে শুধু পাচার করছে, করাপশনের হিসাব বাদ। 12টা ব্যাংক একটা কোম্পানির হাতে দিয়ে দিছে, পুরো দেউলিয়া করে ফেলছে ব্যাংকগুলো। ব্যাড ডেট নিয়ে আর কোনো ডেট ফেরত দিচ্ছে না, তারা বিদেশে চলে গেছে। এখন ব্যাংক কি হবে না হবে, জনগণের টাকা সরকার দেবে কিভাবে, এগুলো নিয়ে সরকার ওরে। এখন এই ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে সরকার তার বাজেট থেকে ব্যাংকে টাকা দিচ্ছে। আপনি বুঝতে পারতেছেন এটা কত রকম আমাদের সাথে প্রতারণা করে এই রাজনীতিবিদরা। আপনি ব্যাংকে টাকা জমা দেন, আপনার টাকা, ও হচ্ছে আগে ডাকাতি করতো মানুষ, ঘরের ভিতরে অস্ত্র ঠেকায় যা আছে নিয়ে চলে যেত। এখন যারা ডাকাতি করে এগুলার জন্য আর অস্ত্র ঠেকানো লাগে না, একটা ব্যাংক বানাইলেই ডাকাতি মোটামুটি বন্দোবস্ত শেষ। একটা ব্যাংক বানাবে, এরপরে ব্যাংক যখন মানুষ ওইখানে এসে টাকা দিয়ে যাবে, টাকা সব নিজে উঠাবে, তার ছেলের নামে, মান নামে, বাপের নামে, আত্মীয় স্বজন, শালা পাড়া প্রতিবেশী, বউ, সবার নামে লোন উঠায় ভুইফুর এক একটা কোম্পানি খুলে এরপরে মানে হাজার হাজার কোটি টাকা তারা উইথড্র করে নিয়ে যাচ্ছে। ব্যাংক দেউলিয়া হয়ে পড়ে আছে।